তাহলে এটা কত আসে? এটা হচ্ছে নিচে করি 11.4, তাই তো? নিচে করি 11.4। পৃষ্ঠা নাম্বার কত? 143 পৃষ্ঠা। 143 এখান থেকে নাও। ফার্স্ট অঙ্কটা থেকে নাও, প্রথম অঙ্কটা। প্রথমে একের থেকে অঙ্কটা থেকে নাও। বলছি দেখো কোশ্চেনটা দেখে নাও কি আছে। 0 পয়েন্ট বলো, অঙ্কটা বলো 0 পয়েন্ট 0 কত? 0 3 দিয়ে। আচ্ছা তারপরে 2 5 6 2 5 6। দেখো আমরা কিন্তু কিছুই করবো না, আমরা দেখবো সংখ্যাটা কি আছে, তাই তো? এখানে সংখ্যাটা কি আছে বলো। 2 5 6 2 5 6 মানে এটা 256। কার বর্গমূল হয়? 16। তাহলে আমরা কি করবো? এখানে 16 লিখবো, ঠিক আছে? 16 লিখলাম। এবার দেখে না পয়েন্টের পরে কটা সংখ্যার আগে পয়েন্ট আছে? 6টা সংখ্যার আগে। তাহলে আমরা এখানে কি করবো? 3টে সংখ্যা। তাহলে এখানে কি করবো? একটা 0 দিয়ে পয়েন্ট নেবো। বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? যদি সংখ্যাগুলো যদি বর্গমূল মুখোমুখি করতে পারো তাহলে কি করবে? মুখোমুখি করবে। আর না পারলে ওই বর্গমূল ভাগ করতে মাধ্যমে বা হচ্ছে যে করে তোমার লসাগু যে বোর্ডে প্রশ্ন যেভাবে করে বসে তাহলে 2 দেখে না। 2 বলছি কত? অঙ্কটা বলো। 0.04535 আচ্ছা, আমরা জাস্ট সংখ্যাগুলোকে নেবো, ঠিক আছে? সংখ্যাগুলোকে, ঠিক আছে? সংখ্যা কত কত আছে বলো। এখান থেকে এই যে এখান থেকে নাও। এখানে আমরা সংখ্যাটা নেবো, ঠিক আছে? সংখ্যাটা নেবো। শূন্যটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানে কি করবো? 4 5 3 6 4,05,369। আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কি করবো? ইয়ে করবো, ঠিক আছে? বর্গমূল করবো, ঠিক আছে? দেখে নাও এখান থেকে। তাহলে এখান থেকে নেই, অঙ্ক বুঝি নেই। তাহলে লাস্টে দুটো করে আলাদা করবো। দুটো সংখ্যা আলাদা হয়ে গেল। পড়ে আছে কটা সংখ্যা? একটা সংখ্যা, ঠিক আছে? এবার দেখেন 4টা পড়ে আছে না, 4টার ভিতরে কোন সংখ্যার স্কয়ার ঢুকে আছে? 2 এর স্কয়ার। কারণ 2 কে স্কয়ার করলে 4 হয়। তাহলে আমরা এখানে কি করবো? 2 লিখবো, এখানে কি করবো? 4 লিখবো, ঠিক আছে? উপর থেকে কি নামবে? দুটো জোড়া নেমে যাবে। যাতে কত নামবে? তাহলে 3 নামছে। এবার দেখেন এই 2টা এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে? 4, তাই তো? ডবল হয়ে যাচ্ছে। এবার আমরা কি করবো? এখানে জানবো, এখানেও তাই নেবো। তাহলে এখানে যদি 1 নিই, এখানে 1 নিই, নিয়ে যাবে 41। তাহলে কত হবে? 41 হবে, তাই তো? আমরা এখানে 2 নিই, এখানে 2 নিতে গেলে কত আসছে? 42 কত হচ্ছে? 84 বেশি হচ্ছে। তাহলে আমরা কি করবো? এখানে 1 নেবো, এখানেও 1 নেবো। তাহলে কত আসছে? দেখো 41 কে 41 বিয়োগ করলে কত আসছে? 2। এখানে কত আসছে? 1। বুঝে গেছে জিনিসটা? উপর থেকে দুটো নামাবো, তাহলে কত আসছে? 6 9 নামছে। এবার দেখো এই যে 21টা ছিল না, 21টাকে এখানে গিয়ে কি হচ্ছে? 42 কত হচ্ছে? 1 2 না 42। বুঝে গেছে? বুঝতে পারছি সবাই? এবার থেকে নাও আমি কি বলেছিলাম যে 2 কে এখানে বলছি, দেখে না 2 কে স্কয়ার করলে বলেছিলাম কত হয়? লাস্টে 4 হয়। 1 কে স্কয়ার করলে কত হয়? লাস্টে 1 হয়। 3 কে স্কয়ার করলে লাস্টে কত হয়? 9। 4 কে স্কয়ার করলে কত হয়? 6 হয়। 5 কে স্কয়ার করলে কত হয়? লাস্টে 6 দিয়ে 16 হবে তো ওটা। লাস্টে আমি শেষে কত বলছি? ও শেষের কথা বলছি, শেষে কত হয়, তাই তো? তাহলে 5 কে স্কয়ার করলে লাস্টে কত হয়? 5। 6 কে স্কয়ার করলে লাস্টে কত হয়? 6। 7 কে স্কয়ার করলে কত হয়? 9। 8 কে স্কয়ার করলে কত লাস্টে? 4। 64 4। আর 9 কে স্কয়ার করলে লাস্টে কত হয়? 1। ঠিক আছে? এবার দেখেন আগে লাস্টে কত আছে বলতো? শেষে কত আছে? 9 আছে না? 3 যাবে। তাহলে 9 হতে পারে, না হলে কত হতে পারে? 7 হতে পারে। বলো আমরা যদি এখানে 3 দিই, এখানে 3 দিই, তাহলে কি হবে? না, অবশ্যই হবে। 3 এর সাথে এবার এইটাকে 423 কে গুণ করে দেওয়া কত আসে? 423 এর সাথে 3 গুণ করে দেওয়া কত? 3 9 3 গুণ 4 ভালো আসে? আসে। আমি কিন্তু এখানে কত দেব? প্রথমে 3 দেব, না হলে কত দেব? 7 দেব। সংখ্যা দেব না। এখানে কত হবে? 3 হবে। আর এখানে কত হচ্ছে? 12 কত আসে এখানে উত্তর? 200 আসে না? তাহলে আমরা এখানে 200 হ্যাঁ দিচ্ছি। তাহলে আমরা 200 যাও লিখবো। তাহলে এখানে সমান দিয়ে কি লিখবো? 213। 213 লিখলাম। দেখো পয়েন্টের আগে কত সংখ্যা আছে বলো? ওই তো 6টা। পয়েন্টের পরে কত সংখ্যা আছে? 6টা না?
এখানে 6টা আর 3টে করতে হবে, তাহলে আমরা কি করব এখানটা পয়েন্ট দেবো। 3টেই তো আছে না। 3টে আছে, তাহলে পয়েন্টটা আমরা এই 3টে রেখে দেবো। বুঝা গেছে? এবার দেখে নাও 3 এর দাগটা দেখে নাও, 3 এর দাগ। 3 এর দাগ করতে দেখো 1 পয়েন্ট, অঙ্কটা বলো 1.06 আচ্ছা ঠিক আছে তো। এবার দেখো এখান দেখো পয়েন্ট, এবার দেখো পয়েন্টের পরের সংখ্যা আছে, পয়েন্টের আগেও সংখ্যা আছে, তাহলে আমরা টোটালটা কিন্তু একটা নাম্বার, টোটালটা একটা নাম্বার। আমরা এখানে কিন্তু ভাববো না যে পয়েন্টটা কিন্তু আছে, আমরা ভাববো যে কি পয়েন্টটা ওখানে নেই। পয়েন্টে যখনই অঙ্ক উত্তর লিখবো তখন পয়েন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কী করবো এখানে আমি এই টোটাল সংখ্যাটাকে কী করবো বর্গমূল করবো, টোটাল সংখ্যাটাকে। এখানে করবো দেখি 10609, তাই তো? এটাকে করো, এই দেখে নে বর্গমূল দুটো সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে না? এবার দেখো পড়ে আছে কটা সংখ্যা, একটা পড়ে আছে না? এবার দেখো একের ভিতরে কোন সংখ্যার বর্গমূল লুকিয়ে থাকে, একের স্কোয়ার এক থাকে, তাই তো? তাহলে এখানে একই লিখতে হবে, লিখলাম। বিয়োগ করলে তো কিছু আসছে না। দেখো এখান থেকে কি নামছে, এখান থেকে 0 আর 6 নামছে, তাই তো? বাম সাইডে 0 কিন্তু থাকে না, তাই তো? তাহলে আমরা কি নামাবো, শুধু 6 নামাবো। এই একটা এখানে কি আছে, ডবল আছে, 2 আছে, তাই তো? তাই তো? এবার দেখে না আমরা এখানে যা দেবো এখানেও তাই দেবো। তা দেখে না এখানে যদি 1 দিই তাহলে এখানে 1 দিতে হবে, এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী করবো এখানে 0 দিয়ে কী করবো, দুটো সংখ্যা একসাথে নামিয়ে দেবো। নামালাম, বুঝতে পারছিস তো? আমরা যেমন হচ্ছে ভাগ করার সময় কি 0 দিয়ে একটা সংখ্যা নামাই না, তাই তো? এখানে কিন্তু 0 দিয়ে দুটো সংখ্যা নেমে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখেন আমরা এখানে কি করবো, তাহলে 1 দেবো, এখানে যদি 1 দিয়ে এখানে 1 দিলে কত হচ্ছে দেখো, ছোট হয়ে যাচ্ছে না? আচ্ছা ছোট দেখতো কত হচ্ছে দেখতে হবে। আচ্ছা দেখে নাও, তাহলে এখানে দেখে নাও। এবার দেখে নাও এখান থেকে এই পর্যন্ত বুঝতে পারছো, তাই তো? এবার দেখে নাও এখানে কিন্তু তাহলে কত হয়ে গেছে বলো তো, 10 হয়ে গেছে না? এখানটা 10 হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আগে কী হবে, তাহলে ডবল হয়ে যাচ্ছে, এটা এখানে ডবল হয়ে যাচ্ছে, কত হবে 20, তাই তো? 20 হচ্ছে। এবার দেখেন এখানে আমরা জানাবো, এখানে আমরা তাই নিতে হবে, তাহলে কত হবে এখানে যদি 3 নিই তাহলে এখানে আমার 3 নেওয়া লাগবে। 3 3 কত হচ্ছে 9, আর হচ্ছে কত 3 গুণি কত 60, তাহলে কত হচ্ছে 103। বুঝতে পারছি নিশ্চয়? বুঝতে পারছি সবাই? তাহলে কত হচ্ছে উত্তর কত হবে 103। হ্যাঁ তাহলে দেখে নাও আগে 103টাকে লিখে নাও, তাহলে কত হচ্ছে 103টা লিখলে দেখে না কটার আগে পয়েন্ট আছে, 4টের আগে না? তাহলে এখানে কত হবে, দুটোর আগে, তাহলে এখানে পয়েন্ট হবে 1-এর পরে, তাই তো? বুঝতে পারছিস? তারপরে 4 পেয়ে দেখে না 75 69 পয়েন্টটা এখানে আছে, এটা করতে পারবে কি? এখানে করে গেলাম কত করে গেলাম, এটাকে বর্গমূল করলে কত হয় বলো? তাহলে দেখো না এই দেখে নে দুটো সংখ্যা আলাদা করলে, তাই তো? করার পরে কি করবে দেখে না, তাহলে এখানে দেখবে 75 আছে, তাই তো? দেখছিস এখানে দেখ 75 আছে না? দেখো 75-এর ভিতরে কোন সংখ্যা বর্গমূল ঢুকে থাকে, 7 7 49 8 8 64 কত থাকছে সেটা 8 8 64 থাকছে না, 8 থাকছে 64 লিখলে কত সেখান থেকে 1 নামছে, আর এখান থেকে কত নামছে 1, তাই তো? আর এখান থেকে দেখো দুটো সংখ্যা নামিয়ে দেবে, তাহলে কত হচ্ছে 69। এবার এইটা এখানে কি হচ্ছে ডবল, তাহলে কত হচ্ছে 16, তাই তো? 16 হচ্ছে তো? এবার দেখে নাও এখানে যে সংখ্যা নেবে এখানেও সেই সংখ্যা নিতে হবে। এখানে লাস্টে কত আছে 9 আছে না? আমি বলেছিলাম কি 9 কার কার আছে, তাহলে 3 এর আছে 9 আছে, আর এখানে দেখেন আমরা 3 দিই তাহলে কি হবে, হবে না, হবে কি না? 163 সাথে 3 গুণ করলে তো কত হবে, 400 হবে, 400 সামথিং হবে, হবে না? তাহলে আমরা এখানে কত নেবো 7 দিয়ে নেবো, তাহলে কত নেবো 7 দিলে, তাই তো? এটা মুখে মুখে বই নেওয়ার চেষ্টা করবে। তাহলে 7 সাথে কত হচ্ছে 49, 9 হাতে থাকছে 4, দেখো 6 সাথে 42 আর 4 46, 46-এ 6 হাতে থাকছে 4, আর 7 থাকছে 7 আর 4 কত 11 আসছে, তাহলে এখানে কত হচ্ছে 87 হবে, তাই তো? ইয়েস। এবার তাহলে আমরা কি করবো, আমরা এখানটায় এখানে দেখো যে এখানে কি লিখবে 87 লিখবে, তাই তো? 87 লিখলে দুটো সংখ্যার কাছে এখানে কি করবো কত 8.7, ঠিক আছে? 8
3.7 উত্তর। 128 আচ্ছা ঠিক আছে, আরেকগুলো করার দরকার নেই, এগুলো শেষ। ঠিক আছে?